নিয়ে দুধ নিয়ে বসবে আর ঘুগনি বিক্রি করে মমতা ব্যানার্জি। ও তো ভালো ঘুগনি করতে পারে, চা করবে। আর অভিষেক বলবে, আসো ঘুগনি, পিসির ঘুগনি, আসো পিসির খৌনি, পিসির খৌনি, পিসির সিগারেট, পিসির বাংলা মাল, আসো। নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী, নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী, এই কথাটা আমি বললাম। আমি তো বারবারই বলছি, এ মমতাকে আমি যেদিন সামনে পাবো চট থাপড় মারবো। নিয়ে যাচ্ছে, মোমবাতি নিয়ে যাচ্ছে, ওই মোমবাতিটা আমি যদি থাকতাম মোমবাতিটাও শাড়িতে ধরিয়ে দিতাম, সালা পুড়ে মরুক এই মমতা ব্যানার্জি। কারণ পশ্চিমবঙ্গের মহিলাদের কলঙ্ক এই মমতার মা নিজেই বলছে যে হ্যাঁ ঠিক হয়েছে। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর যারা আছে, মমতা ব্যানার্জি, এদের কি হয়েছে? এখন সিপিএম তৃণমূল জানেন তো এক হয়েছে। যে সংবিধান মানতো, চোর চিটিংবাজ বংশের মহিলা, ও একটা মমতা ব্যানার্জি একটা মহিলার পর্যায়ে পড়ে, নরকের কীটের পর্যায়ে পড়ে মমতা ব্যানার্জি। যে আরজিকর কাণ্ডে নিয়ে খিলখিল খিলখিল করে হাসছিল মমতা ব্যানার্জি, সে আবার বলছে আমরা আরজিকরে ভালো সিদ্ধান্ত। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। স্যার, আমরা দেখলাম বারুইপুর কাণ্ডের যে মূল অভিযুক্ত প্রভাত, উনি বড় বিজ্ঞ আইনবিদ, তিনি দেখা যাচ্ছে যে রাজের হয়ে সওয়াল করলো। এটা কি করে পেশার খাতিরে আমি এই রকম চোর চিটিংবাজদের হয়ে সওয়াল করব? এটা তো একটা স্বাভাবিক। এবং দেখা যাচ্ছে যে ভদ্রলোকও কি করে হয়, যে মানুষ ভদ্রলোকের আওতায় রাখে, মানে একেবারে নরকের কীটের থেকেও অধম। সুতরাং তাকে যত রকমের কুৎসিত বিশেষণ দরকার ততগুলো তার বলা দরকার। আর শুভেন্দুবাবুকে এই জন্যেই ধন্যবাদ যে এই রকম নরকের কীটকে। যাই কিছু করা হয় না কেন। তারপর হচ্ছে যে এই বিকাশবাবু এদের আবার সম্মান রেখেই বলছি, এনারা যদি ওই ধর্ষককে যদি একটা পুলিশ তদন্ত করে করতো, কোর্ট যদি ধর্ষকদের মুক্তি দিয়ে দিত, তখন এই বিকাশবাবু কি বলবেন? এই দেখো, তদন্ত ঠিকভাবে করেনি, ধর্ষকের সাজা কোথায় হলো। আবার এই ধর্ষককে এনকাউন্টার করে মেরেছে, এখানেও উনি বলবেন। এটা খুব স্বাভাবিক, সিপিএম এর অধিকাংশ তো ওটাই বলছে। এই কলেজ স্ট্রিটে দেখলাম সিপিএম এর কিছু লোকজন এসে তারা ধর্ষকের হয়ে গুণগান করছে। এটা কেমন ধরনের রাজ্যে আমরা বাস করছি যে ধর্ষকের বিরুদ্ধে ধর্ষকের হয়ে গুণগান গাইবে? এটা খুব লজ্জাজনক কথা, এই কথাকে সাপোর্ট করা যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি সংবিধান মানতো, চোর চিটিংবাজ বংশের মহিলা, ও একটা মমতা ব্যানার্জি একটা মহিলার পর্যায়ে পড়ে, নরকের কীটের পর্যায়ে পড়ে মমতা ব্যানার্জি। যে আরজিকর কাণ্ডে নিয়ে খিলখিল খিলখিল করে হাসছিল মমতা ব্যানার্জি, সে আবার বলছে আমরা আরজিকরে ভালো সিদ্ধান্ত নিয়েছি। ওই মমতা ব্যানার্জি ওর ভাইপোকে বাঁচানোর জন্যে এই আরজিকরের ওই রকম সব কিছু ওলটপালট করে দিল। পশ্চিমবঙ্গে একটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল যে ধর্ষকরা এবারে ভয় পাবে যে আমরা এই কাজ আর করব না। ইভেন বিকাশবাবু এবং মমতা ব্যানার্জিদেরকে বলছি, যে ধর্ষক তার ওয়াইফ কি বলছে, যে তার আকারিনী কথা ঠিক হয়েছে, কারণ ও ওই রকম চরিত্রের প্রথম থেকে ওই রকম ধরনের ছিল। তার মা নিজেই বলছে যে হ্যাঁ ঠিক হয়েছে। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর যারা আছে, মমতা ব্যানার্জি, এদের কি হয়েছে? এখন সিপিএম তৃণমূল জানেন তো এক হয়েছে। অদ্ভুত ব্যাপার, মানে যারা বিলীন হয়ে যায় তারা তো সবাই এখন এক হয়। হ্যাঁ, সিপিএম মূল হয়েছে আর কি, এর সব এক হয়ে গেছে। এবং মমতা ব্যানার্জি কোন মুখে ওখানে গেছে আমি জানি না, মানে একেবারে নির্লজ্জ বেহায় যদি কোনো পশ্চিমবঙ্গের এখন মহিলা থাকে তো ওই মমতা ব্যানার্জি এখন নির্লজ্জ বেহায় মহিলা। যে মমতা ব্যানার্জি যতগুলো করেছে, হাঁসখালি থেকে শুরু করে সবকিছু, কোথাও বলেছে প্রেম ছিল, কোথাও বলেছে প্রেগনেন্ট ছিল, ওই মুখ্যমন্ত্রী নিজে এই সব কথাগুলো বলেছে। এবং কোনো কোনো সুবিচার পায়নি। অমান্য হত্যায় কোনো সুবিচার দেয়নি, শুভেন্দুবাবু এসেই সেই তার সুবিচার দিল। মমতা ব্যানার্জি কথা বলো, এবার কথা বলো। নিয়ে যাচ্ছে, মোমবাতি নিয়ে যাচ্ছে, ওই মোমবাতিটা আমি যদি থাকতাম মোমবাতিটাও শাড়িতে ধরিয়ে দিতাম, সালা পুড়ে মরুক এই মমতা ব্যানার্জি। কারণ পশ্চিমবঙ্গের মহিলাদের কলঙ্ক এই মমতা ব্যানার্জি। মহিলাদের এই যে আমাদের ল কলেজে কি হয়েছিল, সাউথের ল কলেজে কি হয়েছিল, কেন মমতা ব্যানার্জি তাদেরকে করলো? উনি প্রথম ধর্ষিতাদের রেট দিয়েছিলেন, সেগুলো সব ভুলে গেছে। ওনার 15 বছরে কি করেছে উনি? কটা মোমবাতি হাতে নিয়ে গেছে বলুক দেখি মমতা ব্যানার্জি, কটা মোমবাতি নিয়ে গেছে, কটা সুবিচার পেয়েছে? সেখানে সুবিচার অনেক দূর, তার আগেই এনকাউন্টার হয়েছে, এটা দরকার। তবে আমার একটা প্রশ্ন, যে মাননীয় শুভেন্দু অধিকারী কবে এই অভিষেককে
এনকাউন্টার করে মারবে। কারণ এনকাউন্টার এ ধর্ষকের থেকে আরো মহাপাজি। বাংলার সংস্কৃতিটাকে ধর্ষণ করেছে, বাংলার শান্তিটাকে ধর্ষণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে তাকে কেন এনকাউন্টার করা হবে না? তাকে এনকাউন্টার করা হোক, তবে বাংলার মানুষের শান্তি ফিরবে, মানুষ আনন্দে আত্মার হবে যে বাঙালির ধর্ষকদের, বাংলার মাটির ধর্ষক যে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনকাউন্টার। এখানে আমার দুটো প্রশ্ন। প্রথমত যেটা আমরা দেখলাম, নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী, নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী, এই কথাটা আমি বললাম। আমি তো বারবারই বলছি, এ মমতাকে আমি যেদিন সামনে পাবো চট থাপড় মারবো। ও মহিলা বলে আমি মানবো না, চট থাপড় মারবো এই মুখ্যমন্ত্রীকে। এ যা অত্যাচার করেছে আমার উপরে, ওর আমি চট থাপড় মারবো। ও বলেনি তখন, সবাই জানে যে যে এটা হচ্ছে প্রেমের জন্য মরেছে, এটা বলেছে এটা প্রেগনেন্ট ছিল সেই জন্য মরেছে। ও কোথায় ছিল? ওর ওর মতো মিথ্যাবাদী রানী এই ভূ ভারতে আছে? অত মিথ্যাবাদীর রানী কোনো ভূ ভারতে পাওয়া যাবে না। এই 15টা বছর আমরা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেলাম, এইটা আমাদের বাংলার লজ্জা। এবং এতদিন কোনো এই যে যারা বিচার পায়নি তাদেরকে কোনো দিন তাদের পাশে থাকেনি মমতা ব্যানার্জি। আজকের ওদের কাছে গেছে, এই ওখানে যাওয়ার চেষ্টা করেছে, সেই জন্য হচ্ছে কি ঠিক করে রেখেছে। কারণ ও প্ল্যান ছিল মমতা ব্যানার্জির, ওখানে যাবে আর কিছু তৃণমূল ওকে উদম মদম মারবে, মমতা ব্যানার্জি মারবে, তখন ওই হাত পা ভেঙে যাবে, ঘরে এসে বসে থাকবে, দেখো আমাকে কেমন ধরনের মারলে। এই প্ল্যানটা ছিল, যেটা শুভেন্দুবাবু মনে হয় সূত্র কোট আনকোট জানতে পেরে বলেছে না ওকে ঘরের ভিতরে রাখো। কারণ তার কি বাজে চরিত্র যে একটা পুরুষকে থাপ্পড় মার। আমার প্রশ্ন, পুরুষটাকে উচিত ছিল তাহলে উল্টে থাপ্পড় মার, মমতা ব্যানার্জি উল্টে থাপ্পড় মার তুই। তাহলে সে কিরকম কাণ্ডজ্ঞানীন একটা মহিলা মমতা ব্যানার্জি, যে ওই ছোট্ট জায়গায় গিয়ে নিজে স্থির থাকতে পারেনি। ওর কারণ পশ্চিমবঙ্গে আমি নতুন করে একটা গন্ডগোল পাকাবো, সংখ্যালঘুদের নিয়ে নতুন করে একটা গন্ডগোল পাকাবো আমি। তাহলে অন্তত কিছু মানুষ আমার পক্ষে আসবে, এইটাই ছিল। তৃণমূল তো শেষ, মমতা ব্যানার্জি শেষ, এইবারে শেষ। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো অভিষেককে এনকাউন্টার করে শেষ করুন, না হলে বাংলার শান্তি ফিরে আসবে। এমনকি স্যার এই বারুইপুর কাণ্ড নিয়ে সুতা আনার চেষ্টা নেই। একেবারে ঠিক করেছে, সঙ্গে সঙ্গে স্পটে ধরে উদম মানে কেলানি দিলে না আমি মনে করতাম ভালো হতো। সেখানে যখন তাকে অ্যারেস্ট করে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে, যেটা মমতা ব্যানার্জি করেনি এতদিন ধরে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে, তারপরে এনকাউন্টার করেছে। সেখানে এরা যাবার অর্থ কি? সেখানে উস্কানিমূলক বক্তব্য দেখা, মুসলমানদের এক করা, মুসলমানদের আরো বেশি কি করে উগ্রতা তৈরি করা। সিপিএমরা তো মুসলমানকে ধ্বংস করেছে, যেটুকু বাকি ছিল মমতা ব্যানার্জি ধ্বংস করেছে, যে ধ্বংস করে দিয়েছে। এইবারে সেই মুসলমানদের আরো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য এইসব সুজনবাবু। সুতরাং পাবলিকের উচিত ছিল এই যারা যাবে, যারা গিয়ে ওখানে উত্তেজনাপূর্ণ বক্তব্য দেবে, তাদের উদম মার দাও, উদম খেলাও। তবে বাংলার মানুষের শিক্ষা হবে যে ধর্ষককে পুরো শেষ করে দেওয়া হয়েছে, তাহলে তার হয়ে যারা কথা বলবে তাদেরকে উদম খেলা। এটা আমার ফর্মুলা, আমি বললাম, আমার ব্যক্তিগত মত। দেখুন, ও তবু সে স্বীকার করেছে যে আমি এই রেপ কাজে যুক্ত ছিলাম, সে বলে দিয়েছে। এ তো দেবরাজ, সে বলেছে এত সম্পত্তি, বাদবাকি কার কাছে গেছে? এই যে জাহাঙ্গীর খান, সে তো কোটি কোটি টাকা ইনকাম করতো এবং তার দিত কাকে, এবং যে ওষুধ পাওয়া গেছে 1 কোটি টাকার, সেটা তো জাহাঙ্গীর খান বলে দিয়েছে। তাহলে তুমি ওখানে সেবাশ্রয় করেছিলে, সেখান থেকে ওষুধ তুমি ওখানে দিয়েছো, তাহলে এখানে কোনো প্রমাণ লাগে না এর। এই দেবরাজ থেকে শুরু করে আর যারা, জাহাঙ্গীর খান থেকে শুরু করে ওই শওকাত মোল্লা, এর কোনো প্রমাণ লাগে না। একে ডাইরেক্ট এনকাউন্টার করা উচিত। এবং তুই তো নিজে বলেছিস, তাহলে তোর ভয়েস দিতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? অর্থাৎ ও চাচ্ছে আমাকে পাবলিক উদম কেলাক, ওই অভিষেকও চাচ্ছে পাবলিক আমাকে উদম কেলাক, তাহলে আমার ওখানে যেতে হবে না। হ্যাঁ, ওখানে গেলে ভয়েস আমার আর স্যাম্পল দিতে হবে না। ওর ভয়েস দিলে জানে কালীঘাটের কাকুর ভয়েস এক্ষুনি দিতে হবে, তাহলে বোঝা যাবে টাকাগুলো সব ওই শয়তানটা ভোগ করেছে। সেই জন্য ভয়ে ওই দিচ্ছে না ওর। আমি এই জন্য তো বললাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, ও যথেষ্ট চিটিং বা সব দিক থেকে টাকা তুলেছে, সেরাম ধরনের প্রমাণ সিবিআই থেকে শুরু করে সব জায়গায় আছে, তাহলে ওর এনকাউন্টার করলে মানুষ শুভেন্দু বাবুকে ফুলে ফুলে ভরিয়ে দেবে। এই যে 440
40 কোটি টাকা মারফত শুনছি, সেটা প্রকাশ্যে আসাটাই ভালো। কারণ ও কে? ২ পয়সার হচ্ছে কি, ওর যদি মমতা ব্যানার্জি না থাকতো তাহলে ও তো ওই রাস্তায় বসে বিড়ি খেত, আর ওই হচ্ছে কি ও ওই গাঁজা বিক্রি করতো, অথবা পান বিড়ির দোকান করতো অভিষেক। মমতা ব্যানার্জি ছিল বলে তো এইসব করেছে। তাই এইবারে আপনারা দেখবেন মমতা ব্যানার্জি ওখানে মাদার ডেয়ারিতে আবার দুধ নিয়ে বসবে। দেখবেন, কিছুদিন অপেক্ষা করুন। মাদার ডেয়ারিতে দুধ নিয়ে বসবে, আর ঘুগনি বিক্রি করে মমতা ব্যানার্জি, ও তো ভালো ঘুগনি করতে পারে, চা করবে। আর অভিষেক বলবে, আসো ঘুগনি, পিসির ঘুগনি, আসো পিসির খৌনি, পিসির সিগারেট, পিসির বাংলা মাল, আসো আসো। ও অভিষেক এটা করবে, লোকজন ওখানে আসবে। এই দুজনের শেষে এইটা ছাড়া অন্য কোনো। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।